আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি বলবো যে কিভাবে আপনার কম্পিউটারটি ফাস্ট অ্যান্ড স্মুথ রাখতে পারবেন সবসময়ের জন্য। অ্যান্ড আমরা যখন আসলে নতুন একটা কম্পিউটার বা পিসি কিনে আনি তখন এই জিনিসটা খুবই স্মুথ থাকে অ্যান্ড খুব ফাস্ট কাজ করে তখন। অ্যান্ড ডে বাই ডে 6 মাস 1 বছর পরে আসলে পিসিটা স্লো হতে শুরু করে, তখন ওইভাবে আগের মতো স্মুথ কাজ করে না। অ্যান্ড এটা কেন হয় অ্যান্ড কীভাবে এটা সলভ করা যায় এই প্রবলেমটা, তো এটাই থাকছে আজকের ভিডিওতে। তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড কিপ ওয়াচিং দিস ভিডিও। ফিরে আসছি ইন্টার পরে, আমি আবু বকর আছি আপনাদের সাথে ফ্রম টেক লাইব্রেরি বিডি ইউটিউব চ্যানেল। ওয়েলকাম। তো যে ব্যাপারে কথা বলছিলাম যে আপনার কম্পিউটার কিভাবে ফাস্ট অ্যান্ড স্মুথ রাখবেন, তো বিষয়টা হচ্ছে একটু খুলে বলি। বিষয়টা সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করি অ্যান্ড দেখা যায় যে ওই সময় জিনিসটা কাজে লাগছে কিন্তু এখন আর ওই সফটওয়্যারটা কাজে লাগতেছে না। বা অনেক সময় একটা সফটওয়্যার ইনস্টল করতেছি, ওইটার সাথে আরও একটা সফটওয়্যার অটো ইনস্টল হয়ে গেছে, তো যেগুলো আসলে আমার প্রয়োজন নেই। এই সফটওয়্যারগুলো ইনস্টল হওয়ার কারণে আমাদের কম্পিউটারটা স্লো হয়ে যায়। তো আবার অনেকে আছে যে এগুলো আনইনস্টল করে, তো আনইনস্টল করার জন্য আসলে করে কি, কন্ট্রোল প্যানেল থেকে। আমি একটু দেখাই বিষয়টা। কন্ট্রোল প্যানেলে গিয়ে কি হলো, আচ্ছা আসছে। কন্ট্রোল প্যানেল থেকে এই যে আনইনস্টল প্রোগ্রামস, এইখান থেকে গিয়ে যদি কোনো সফটওয়্যার আনইনস্টল করতে চায় তাহলে এখান থেকে গিয়ে এইভাবে আনইনস্টল করে। তো যেটা আসলে একটা ভুল পদ্ধতি। তো এইভাবে যদি কেউ আনইনস্টল করে সফটওয়্যার, তো তাহলে সফটওয়্যারটা আনইনস্টল হবে কিন্তু বাট প্রপারলি আনইনস্টল হবে না। এটার কিছু কিছু ফাইল আপনার কম্পিউটারের ভিতরে থেকে যাবে, যেটা আপনার কম্পিউটার যখন রান হবে তখন ব্যাকগ্রাউন্ডে এই ফাইলগুলো চলবে এবং যার কারণে আপনার পিসির পাওয়ার কনজিউম করার কারণে পিসিটা স্লো হবে। তো এজন্য আহ, একটা সফটওয়্যার ইউজ করতে হবে, সেটা হচ্ছে রিভো আনইনস্টলার। এই সফটওয়্যারটা ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই যে এই সফটওয়্যারটা, তো আপনারা লিঙ্কে যাওয়ার পরে এখান থেকে এই যে ডাউনলোড অপশন, এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো সফটওয়্যারটা আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করে দেখাচ্ছি না। এই সফটওয়্যারটা একটা পেইড সফটওয়্যার, তো টাকা দিয়ে কিনতে হয় এই সফটওয়্যারটা। তো এটা কিভাবে ফ্রিতে ইউজ করবেন সেটা আমি আজকে দেখিয়ে দিব। তো এরকম আনইনস্টলার সফটওয়্যার বর্তমানে আরও বেশ কিছু সফটওয়্যার আছে, তবে আমিও বেশ কয়েকটা ইউজ করছি এ পর্যন্ত। তো তার থেকে আমার কাছে রিভো আনইনস্টলারটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে। এইটা খুবই ভালো কাজ করে। এটাকে আমরা প্রথমে আনজিপ করে নিচ্ছি, এখান থেকে এক্সট্রাক্ট হিয়ার ক্লিক করে আনজিপ করে ভিতরে গিয়ে এই যে এখান থেকে ইএক্সিবিএল এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে ক্লিক করে নেক্সট, তারপরে নেক্সট কি হচ্ছে, ইয়েস, ক্রিয়েট দ্য ডেস্কটপ আইকন। আচ্ছা ক্রিয়েট হোক, সমস্যা নাই। তারপরে ইনস্টল। তো আমি ইয়েস করে দিচ্ছি। দেন এখানে লঞ্চটা আনচেক করে তারপরে ফিনিশ দিয়ে দিচ্ছি, কারণ এটা এখন এটাকে যদি ওপেন হয়ে যায় তাহলে একটু প্রবলেম হতে পারে, কারণ জিনিসটা তো আমাদের ক্র্যাক করতে হবে। এখন এই যে ক্র্যাক অপশন আছে, এখানে যাওয়ার পরে এই যে একটা ফাইল আছে এখানে, এই ফাইলটাকে আপনারা কপি করবেন। কপি করে দেন আমরা সি ড্রাইভে চলে যাচ্ছি। সি ড্রাইভে আসার পরে এখান থেকে আমরা চলে যাচ্ছি প্রোগ্রাম ডাটাতে। এখানে আসার পরে একদম নিচের দিকে বা যেখানে হোক এই যে ভিএস রিভো গ্রুপস,
গ্রুপ আর কি। তো এখানে আসার পরে এই যে রিভো আনইনস্টলার প্রো এটার ভিতরে গিয়ে এইখানে যে দুটো ফাইল আছে বা যে করে থাক এগুলোরে ডিলিট করে দিবেন। ডিলিট অ্যান্ড ডিলিট করার পরে আমার যেটা আমরা কপি করছি ফার্স্টে ওইটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। দেন এবার এটা কেটে দিচ্ছি। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ডাবল ক্লিক করে সফটওয়্যারটা ওপেন করতেছি। দেখেন আমাদেরটা ফুললি ক্র্যাক হয়ে গেছে অ্যান্ড এটা ওপেন হয়েছে। যদি এটা ক্র্যাক না হয়, আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নামায়া ইউজ করেন, তো তখন দেখবেন যে এই কোনার ভিতরে একটা আপনাকে একটা দিবে, ওয়ার্নিং দিবে যে আপনার এটা কিনতে হবে, রেজিস্টার করতে হবে। তো এটা এখানে আমাদেরকে দেয় নাই, তার মানে এটা আমাদের ফুললি ক্র্যাক হয়ে গেছে। তো এখন আমরা একটা সফটওয়্যার আনইনস্টল করে দেখি। আমার অপ্রয়োজনীয়, সাপোজ ধরেন এই যে এই জিনিসটা আমার প্রয়োজন নেই, তো এটাকে আমরা ডাবল ক্লিক করে তারপরে এই চেক মার্ক দুইটা উঠিয়ে দিচ্ছি। দেন কন্টিনিউতে প্রেস করি অ্যান্ড এখান থেকে ইয়েস করে দিচ্ছি। দেন একটু সময় নিচ্ছে। এখানে জিনিসটা প্রসেস হইতেছে। তো হয়ে গেছে। এখানে এবার আপনার এই অ্যাডভান্সে ক্লিক করে স্ক্যান দিবেন। স্ক্যান দেওয়ার পরে স্ক্যান করে আপনার ব্যাকগ্রাউন্ডে এই সফটওয়্যারটা ইনস্টল হওয়ার সময় যত জায়গায় যতগুলো ফাইল ছড়াইছে এই সফটওয়্যারটার, তো ওই সবগুলো ফাইল একসাথে সিলেক্ট করবে। এই যে দেখেন এইখানে অনেকগুলো ফাইল সিলেক্ট করে ফেলছে। তো এই সিলেক্ট করার পরে এই যে সিলেক্ট অল দিবেন, তারপরে ডিলিটে প্রেস করে ইয়েস করে দিবেন। দেন একটা রয়ে গেছে, তো সিলেক্ট অল দিয়ে আবার আমি ডিলিটে প্রেস করছি, হয়ে গেছে। দেন এইটা একদম এখন প্রপারলি রিমুভ হয়ে গেছে। সো দেখেন এবার যদি আমি কন্ট্রোল প্যানেলে যাই, দেখেন এখানে কিন্তু ওই সফটওয়্যারটা নাই। সো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানান যে কেমন লাগলো ভিডিওটি আপনার কাছে। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।